আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে জানবো। তো হিসাব বিজ্ঞানের পরিচিতি জানার আগে আগে আমরা জানি যে হিসাব বিজ্ঞানটা আসলে কিভাবে এলো। তো অতীতে বা প্রাচীনকালে মানুষ তাদের হিসাবগুলো কিভাবে সংরক্ষণ করতো? মানুষ হচ্ছে তাদের হিসাবগুলো বিভিন্ন গুহায় দাগ কেটে অথবা রশিতে গিট দিয়ে তাদের হিসাবগুলো সংরক্ষণ করতো। এরপরে আস্তে আস্তে মানুষ সমাজবদ্ধ হয়। সমাজবদ্ধ হওয়ার পরে তারপরে হচ্ছে বিনিময় প্রথা চালু হয়। বিনিময় প্রথা চালু হওয়ার পরে মুদ্রার প্রচলন হয়। মুদ্রার প্রচলনের পরে মানুষ ব্যবসা বাণিজ্য স্টার্ট করে এবং এই ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে এগুলোর প্রসার বৃদ্ধি পেতে পেতে আসলে তাদেরকে হিসাব বিজ্ঞানের যাত্রাটা শুরু হয়। কিভাবে? কারণ মানুষ যখন ব্যবসা বাণিজ্য করতো তখন হচ্ছে তাদের হিসাবগুলো সংরক্ষণ করা দরকার ছিল। ঠিক আছে, তখন তারা আস্তে আস্তে কি এভাবে আমাদের হিসাব বিজ্ঞানটা আসলে যাত্রা শুরু হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা জানি যে হিসাব বিজ্ঞানটা আসলে কি। হিসাব বিজ্ঞান হলো ব্যবসায় লেনদেনের রক্ষণ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপনের প্রক্রিয়া। কেন? কারণ এই হিসাব বিজ্ঞানের মাধ্যমেই আমি আমার ব্যবসায়ের যে লেনদেনগুলো সেগুলো লিপিবদ্ধকরণ করতে পারি, শ্রেণীবদ্ধকরণ করতে পারি এবং ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করতে পারি, আর্থিক অবস্থা জানতে পারি। ঠিক আছে, সহজ কথায় বলতে গেলে ধরো তোমার একটি বিজনেস আছে। তো এই বিজনেসে তোমার কতটুকু লাভ হলো বা ক্ষতি হলো, মাস শেষে তোমাকে মাস শেষে তোমার কত টাকা আয় হবে বা তোমার কত টাকা ব্যয় করতে হবে, তুমি কত টাকা সঞ্চয় করবে। ঠিক আছে, এই সব কিছু যেই প্রক্রিয়ার মাধ্যমে তোমরা হিসাব করো এটাই হচ্ছে কি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। এক কথায় বলতে গেলে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের যে লেনদেনগুলো শ্রেণীবদ্ধকরণ, তারপরে লিপিবদ্ধকরণ, তারপরে হচ্ছে উপস্থাপন, এই সব কিছু মিলিয়ে যে প্রক্রিয়া এটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। ঠিক আছে, আর এর জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। আর এটা হচ্ছে প্রথম অধ্যায়ের জন্য তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখো আমি এগুলো কিন্তু মার্ক করে দিচ্ছি, এই যে নীল ডট দিয়ে মার্ক করে দিচ্ছি, এইগুলো হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসার ভাষা। তারপরে হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা নামেও কি করা হয়, অভিহিত করা হয়। এই দুইটা এমসিকিউ তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখি 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি একজন ইতালীয় গণিতবিদ একটি গ্রন্থ লিখেছেন এবং এটিতে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেছেন। তো দুতরফা দাখিলা পদ্ধতিটা আসলে কি? দুতরফা দাখিলা পদ্ধতি মানে হচ্ছে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আর এইটা সম্পর্কে কে ধারণা দিয়েছেন? এটা সম্পর্কে ধারণা দিয়েছেন হচ্ছে লুকা প্যাসিওলি, যে যেটা সাল হচ্ছে 1494। ঠিক আছে, এখন এই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞান আসলে কেন আর এটার প্রয়োজনীয়তাই আসলে কি। দেখো আমি এখানে কিছু উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লিখেছি। তো তার মধ্যে প্রথমেই হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা। তো হিসাব বিজ্ঞানের মাধ্যমে আসলে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের ব্যবসায়ের যে আর্থিক ফলাফল গুলো আছে, আর্থিক যে অবস্থা সেটা সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, তো এর জন্যই হচ্ছে মূলত আমাদের হিসাব বিজ্ঞানটা কি দরকার। এরপরে আর্থিক অবস্থা নিরূপণ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা। আমরা যখন আমার ব্যবসায়ের সকল আসা যাওয়া সবকিছু আমরা সম্পর্কে জানতে পারবো তখন কি আমরা আমাদের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, এছাড়াও কি সঞ্চয়ও কি আমরা আমাদের বৃদ্ধি করতে পারবো এই হিসাব বিজ্ঞান ব্যবস্থার মাধ্যমে। এরপরে দেখো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা, প্রতারণা ও জালিয়াতি রোধ, এবং 6 অমুনাফাভোগী প্রতিষ্ঠানের অর্থের আগমন ও বহির্গমন লিপিবদ্ধ করা। তো এগুলো হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা। এছাড়াও আরো অনেক উদ্দেশ্য বা অনেক প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, এরপরে দেখো এই হিসাব তথ্যের দুইটা ব্যবহারকারী আছে। হিসাব বিজ্ঞানের মানে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের দুইটা ব্যবহারকারী আছে। দুইটা ব্যবহারকারীর মধ্যে প্রথমটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং পরেরটা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে হচ্ছে মালিক ও ব্যবস্থাপক এবং বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে আছে হচ্ছে ঋণ প্রদানকারী, সরকার ও পাওনাদার। এর অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে হচ্ছে যারা আমার ব্যবসায়ের সাথে একদম ভিতরে একদম সরাসরি সংযুক্ত, আর বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে যারা ব্যবসার বাইরে থেকে আমাদের ব্যবসার সাথে কি সংযুক্ত। ঠিক আছে, তো এই যে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি, এই যে আমি বোর্ডে যেগুলো লিখে দিছি, এইগুলোর মধ্যে থেকে কি তোমাদের কোশ্চেন আসবে।
তো তোমরা যদি এগুলো একটু নোট করে মুখস্থ করে ফেলো তাহলে তোমাদের জন্য এই এক অধ্যায়টা আরো কি ইজি হয়ে যাবে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা নেক্সটে যে অধ্যায়টি করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।